আলোর পথে অনুষ্ঠানে প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে সকলকে স্বাগত জানাই। আমি বিশ্বাস করি করুণাময় ঈশ্বরের অসীম করুণায় আপনি এবং আপনার পরিবারের সকলেই খুব সুন্দর আছেন এবং সুস্থ আছেন। প্রিয় বিশ্বাসী, যারা প্রভু যীশু খ্রিস্টের সুসমাচার প্রচারে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন অথবা কোনো একটি নির্দিষ্ট মণ্ডলী বা চার্চের মধ্যে সেবা কাজ করছেন, তাদের সকলের মধ্যেই একটি অভিজ্ঞতার বিশেষ মিল লক্ষ্য করা যায়। সেই অভিজ্ঞতাটি হচ্ছে, মণ্ডলীতে দিন প্রতিদিন নতুন মানুষ আসছেন, অন্যদিকে পুরাতন মানুষ প্রভু যীশুকে ছেড়ে জগতে মিশে যাচ্ছে। এমনকি এও দেখা যায় যে ওই ব্যক্তি যারা একদিন মণ্ডলীতে দাঁড়িয়ে ঈশ্বরের মহিমা কীর্তন করেছে, প্রভু যীশুর নামে অসংখ্যবার ধন্যবাদ দিয়েছে, তারাই আজকে মণ্ডলী ভাঙার জন্য অতি উৎসাহী হয়ে পড়েছে। এমনকি একাধিক মানুষকে সঙ্গে নিয়ে অনেক মণ্ডলীর উপর চড়াও হচ্ছে, অর্থাৎ তাদের দ্বারাই, যাদের দ্বারা একসময় প্রভুর মহিমা কীর্তন হয়েছিল, তাদের দ্বারাই আজকে প্রভুর নিন্দা তাড়না হচ্ছে। এই বিষয়টি হয়তো অনেককেই ভাবাচ্ছে, আমার সঙ্গে সঙ্গে হয়তো আপনাকেও এই বিষয়টি বেশ কয়েকবার ভাবিয়েছে। কিন্তু আমরা সকলেই এই বিষয়টি নিয়ে খোলাখুলি আলোচনা করতে চাই না। হয়তোবা এমন অনেকজন আছে যারা এই বিষয়টি নিয়ে আলোচনা করতে ভয় পায়। আজকে আসুন বাইবেলের নতুন নিয়মের ইব্রিয় 3 অধ্যায়ের 12 পদটি আমরা অধ্যয়ন করি এবং ঈশ্বরের এই বাক্য থেকে আমরা পবিত্র আত্মার সহযোগিতায় বুঝতে চেষ্টা করি কোন কারণে যতজন আসলে আসছে ততজন প্রভুতে স্থির থাকতে পারছে না, অথচ ঈশ্বরের বাক্য বলে, তোমরা যদি আমাতে থাকো আর আমার বাক্য যদি তোমাদের মধ্যে থাকে, তবে তোমরা যা কিছু চাইবে দেওয়া যাবে। ঈশ্বরের এই প্রতিজ্ঞা সত্ত্বেও কিছু মানুষ কেন প্রভুতে থাকতে পারছে না? কেন মানুষ প্রভুকে ছেড়ে রাশি রাশি গুরু ধরছে? কেন সত্যের পথ ছেড়ে মিথ্যার পথে দুহাত তুলে গান গেয়ে বেড়াচ্ছে দেশান্তরে? সেই জিজ্ঞাসার উত্তর খুঁজতেই পবিত্র আত্মা আমাদের কাছে আজকের একটি সুন্দর পথ নির্বাচন করে দিয়েছে। আসুন বাক্য পাঠের আগে আমরা চোখ বন্ধ করে প্রার্থনা করি এবং আপনার কাছে যদি বাইবেলের নতুন নিয়মটি আছে, এই বাক্যটি আপনি বের করুন এবং সেটা একবার পাঠ করুন। আসুন প্রার্থনা করি। পবিত্র পবিত্র বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু, হে সর্বশক্তিমান, দয়াময়, করুণাময়, সকলের মন পরিবর্তনকারী ঈশ্বর, তোমার যিশু নামে তোমার প্রশংসা হোক, তোমার গৌরব করি, তোমার মহিমা হোক। প্রভু, এই সময় তুমি আমাদের দিয়েছ, তার জন্য তোমায় ধন্যবাদ। প্রিয় যিশু নাথ, তোমার বাক্যের মধ্যে দিয়ে আমাদের হৃদয়ে তুমি সেই বোধ তৈরি করে দাও, যে বাক্য আমাদের সম্মুখে আছে তার মধ্যে দিয়ে তুমি কি আমাদের জানাতে চাও তা তোমার পবিত্র আত্মার দ্বারা আমাদের সাহায্য করো। এই বাক্যের নিগূঢ় তত্ত্ব পর্যন্ত যেন আমরা পৌঁছাতে পারি, তুমি সেই আশীর্বাদ করো প্রভু। আর প্রভু, আমাদের হৃদয়কেও যেন আমরা বুঝতে পারি আমরা বিশ্বাসের কোন অবস্থানে রয়েছি। প্রভু, আজকের এই বাক্যের পরিচর্যার মধ্যে দিয়ে আমাদের সঙ্গে যারা এসেছে এবং যারা পরে আসবে তাদের সকলকে তুমি আশীর্বাদ করো। প্রভু, তোমার বাক্য দ্বারা তারা যেন জীবনে আসার আলো দেখতে পায়, তারা যেন আত্মিক দৃষ্টি লাভ করে এবং তোমাকে চিনতে পারে যে তুমি একমাত্র পরিত্রাতা, উদ্ধারকর্তা। তোমার বাক্যে যেন প্রত্যেকেই গুরুত্ব দিতে শেখে প্রভু, কেননা তোমার ইচ্ছা, তোমার প্রেম তোমার বাক্যের মধ্যেই সন্নিবিষ্ট রয়েছে। তোমার সেই মহান প্রেম ও অনুগ্রহে তুমি আমাদের সেই শিক্ষা দাও, কেননা তুমি আমাদেরকে ডেকেছ প্রভু, তুমি আমাদেরকে মনোনীত করেছ। তুমি বলেছ, তোমরা আমার কাছে এসো আর আমি তোমাদের বিশ্রাম দেব। তোমরা আমার কাছে শিক্ষা গ্রহণ করো। তোমার বাক্য দ্বারা সেই প্রেম, সেই আনন্দ, সেই মাধুর্য, সেই সংযম আমাদের দাও প্রভু, যাতে আমরা সকল মন্দতা থেকে দূরে সরে থাকতে পারি, শুধু তোমার চরণেই আমাদের হৃদয়কে রাখতে পারি। সেই আশীর্বাদ তুমি করো প্রভু। শুনলে সকল প্রার্থনা সেই ইমানুয়েল যিশু খ্রিস্টের নামে চাইলাম, আমিন। আসুন
আমরা এখন সকলে মিলে পাঠ করি ইব্রিয়দের প্রতিপত্র তার 3 অধ্যায় 12 পদ। ভাতৃগণ, দেখিও, পাছে অবিশ্বাসের এমন মন্দ হৃদয় তোমাদের কাহারও মধ্যে থাকে যে তোমরা জীবন্ত ঈশ্বর হইতে সরিয়া পড়ো। এই পদটিতে আমরা 3টি বিষয় দেখতে পাচ্ছি। 1, অবিশ্বাস, 2, মন্দ হৃদয় এবং 3, ঈশ্বর হইতে সরিয়া পড়া। প্রিয় খ্রিস্টের সন্তান, আজকে পবিত্র আত্মা আমাদের এই 3টি বিষয় নিয়ে অধ্যয়ন করতে শেখাবে। প্রথমে আমরা জানব অবিশ্বাস আসলে কি। বিশ্বাস থেকে সরে দাঁড়ানোর নামই অবিশ্বাস। প্রার্থনার সময় সন্দেহ করবার অর্থ অবিশ্বাস, ধৈর্য ধরতে না পারার নাম অবিশ্বাস এবং হতাশায় ডুবে যাওয়ার নাম অবিশ্বাস। এবার আসুন দেখি অবিশ্বাসীদের জীবনে আসলে কি ঘটে। পরাক্রম কার্য বা অলৌকিক কার্য তাদের জীবনে দেখতে পাওয়া যায় না। মথি লিখিত সুসমাচার তার 13 অধ্যায় 58 পদে লেখা আছে, আর তাহাদের অবিশ্বাস প্রযুক্ত তিনি সেখানে বিস্তর পরাক্রম কার্য করিলেন না। মার্ক লিখিত সুসমাচার 6 অধ্যায় 5 এবং 6 পদ যদি আমরা পাঠ করি, সেখানে লেখা আছে, তখন তিনি সে স্থানে আর কোনো পরাক্রম কার্য করিতে পারিলেন না, কেবল কয়েকজন রোগগ্রস্ত লোকের উপরে হস্তার্পণ করিয়া তাহাদিগকে সুস্থ করিলেন। আর তিনি তাহাদের অবিশ্বাস প্রযুক্ত আশ্চর্য জ্ঞান করিলেন। পরে তিনি চারিদিকে গ্রামে গ্রামে ভ্রমণ করিয়া উপদেশ দিলেন। যোহন লিখিত সুসমাচার 11 অধ্যায় 40 পদে লেখা আছে, যীশু তাহাকে কহিলেন, আমি কি তোমাকে বলি নাই যে যদি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখতে পাইবে? তখন তাহারা পাথরখান সরাইয়া ফেলিল। অবিশ্বাসীরা কখনো ঈশ্বরের কাছে প্রীতির পাত্র হতে পারে না। ইব্রিয়দের প্রতিপত্র 11 অধ্যায় 6 পদে লেখা আছে, কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়, কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন এবং যাহারা তাহার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কারদাতা। অবিশ্বাসী সৎক্রিয়ার পক্ষে অপ্রামাণিক। তিতের প্রতি প্রেরিত পৌলের পত্র 1 অধ্যায় 15 এবং 16 পদে লেখা আছে, সূচিগণের পক্ষে সকলই সূচি, কিন্তু কলুষিত ও অবিশ্বাসীদের পক্ষে কিছুই সূচি নয়, বরং তাহাদের মন ও সংবেদ উভয়ে কলুষিত হইয়া পড়িয়াছে। তাহারা স্বীকার করে যে ঈশ্বরকে জানে, কিন্তু কার্যে তাহাকে অস্বীকার করে। তাহারা ঘৃণাস্পদ ও অবাধ্য এবং সমস্ত সৎক্রিয়ার পক্ষে অপ্রামাণিক। অবিশ্বাসী ঈশ্বরের রাজ্যের অধিকার পায় না, বিনষ্ট হয়। ইব্রিয়দের প্রতিপত্র 3 অধ্যায় 18 এবং 19 পদে লেখা আছে, তিনি কাহাদের বিরুদ্ধেই বা এই শপথ করিয়াছিলেন যে ইহারা আমার বিশ্রামে প্রবেশ করিবে না। অবাধ্যদের বিরুদ্ধে কি নয়? ইহাতে আমরা দেখিতে পাইতেছি যে অবিশ্বাস প্রযুক্তই তাহারা প্রবেশ করিতে পারিল না। যোহনের নিকটে প্রকাশিত বাক্য 21 অধ্যায় 8 পদে লেখা আছে, কিন্তু যাহারা ভীরু বা অবিশ্বাসী বা ঘৃণার্য বা নরঘাতক বা বেশ্যাগামী বা মায়াবী বা প্রতিমা পূজক, তাহাদের এবং সমস্ত মিথ্যাবাদীর অংশ অগ্নি ও গন্ধকে প্রজ্বলিত হ্রদে হইবে, ইহাই দ্বিতীয় মৃত্যু। জিহুদার পত্র 1 অধ্যায় 5 পদে লেখা আছে, কিন্তু যদিও তোমরা সকলেই একবারে জানিয়া লইয়াছ, তথাপি আমার বাসনা এই, যেন তোমাদিগকে স্মরণ করাইয়া দিই যে প্রভু মিশর দেশ হইতে প্রজাদিগকে নিস্তার করিয়া পশ্চাৎ অবিশ্বাসীদিগকে বিনষ্ট করিয়াছিলেন। এখন দ্বিতীয় বিষয়, মন্দ হৃদয় কাদের? যাদের মনে সন্দেহ আছে তাদের হৃদয় মন্দ। যাদের অসুচিতা বা মন্দ বিষয় ভিতর থেকে বেরিয়ে আসে তাদের হৃদয় মন্দ। যারা আত্মিকভাবে অন্ধ তাদের হৃদয় মন্দ।
মার্ক লিখিত সুসমাচার 7 অধ্যায় 21, 22 এবং 23 পদে লেখা আছে, কেননা ভিতর হইতে মনুষ্যদের অন্তঃকরণ হইতে কুচিন্তা বাহির হয়, বেশ্যাগমন, চৌর্য, নরহত্যা, ব্যভিচার, লোভ, দুষ্টতা, ছল, লম্পটতা, কুদৃষ্টি, নিন্দা, অভিমান ও মূর্খতা। এই সকল মন্দ বিষয় ভিতর হইতে বাহির হয় এবং মনুষ্যকে অশুচি করে। করিন্থীয়দের প্রতি প্রেরিত পৌলের 2 পত্র 4 অধ্যায় 4 পদে লেখা আছে, তাহাদের মধ্যে এই যুগের দেব অবিশ্বাসীদের মন অন্ধ করিয়াছে, যেন ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট, তাহার গৌরবের সুসমাচার দীপ্তি তাহাদের প্রতি উদয় না হয়। প্রিয় বিশ্বাসী, আমি আবারও একবার ইব্রিয়দের প্রতি পত্র তার 3 অধ্যায় 12 পদটি পাঠ করছি। ভাতৃগণ, দেখিও পাছে অবিশ্বাসের এমন মন্দ হৃদয় তোমাদের কাহারও মধ্যে থাকে যে তোমরা জীবন্ত ঈশ্বর হইতে সরিয়া পড়ো। এখন আমরা আলোচনা করব ঈশ্বর থেকে সরে পড়া আসলে কিভাবে সম্ভব হয়। যাদের হৃদয়ে অবিশ্বাস আছে তারা আপন মনের অসার চিন্তায় চলে, কেননা তাদের আত্মিক দৃষ্টি নেই। তারা ঈশ্বরবিহীনভাবে নিজেদের জীবনযাপন করে। ঈশ্বরীয় শিক্ষা এবং জ্ঞানের অভাবের জন্য তারা বিভিন্ন রকম কুকর্মে নিজেদেরকে যুক্ত করে, যেমন লেখা আছে ইফিসীয় তার 4 অধ্যায় 17 থেকে 19 পদে। অতএব আমি এই বলিতেছি ও প্রভুতে দৃঢ়রূপে আদেশ করিতেছি, তোমরা আর পরজাতীয়দের ন্যায় চলিও না, তাহারা আপন আপন মনের অসার ভাবে চলে। তাহারা চিত্তে অন্ধীভূত, ঈশ্বরের জীবনের বহির্ভূত হইয়াছে, আন্তরিক অজ্ঞানতা প্রযুক্ত, হৃদয়ের কঠিনতা প্রযুক্ত হইয়াছে। তাহারা অসার হইয়া সলোভে সর্বপ্রকার অশুচি ক্রিয়া করিবার জন্য আপনাদিগকে শৈরিতায় সমর্পণ করিয়াছে। মন্দ হৃদয় ব্যক্তির সঙ্গে ঈশ্বরের দূরত্ব সৃষ্টি হয়। অবিশ্বাস প্রযুক্ত যার হৃদয় মন্দ হয়েছে, সে আত্মিক বিষয়ের চেয়ে জাগতিক বিষয়ের প্রতি আকৃষ্ট হয় এবং সেই জাগতিক অভিলাষের মধ্যেই নিজেকে ডুবিয়ে রাখতে চায়। যাকবের পত্র 4 অধ্যায় 4 পদে লেখা আছে, হে ব্যভিচারীগণ, তোমরা কি জানো না যে জগতের মিত্রতা ঈশ্বরের সহিত শত্রুতা? সুতরাং যে কেহ জগতের মিত্র হইতে বাসনা করে, সে আপনাকে ঈশ্বরের শত্রু করিয়া তুলে। আসুন আমরা বিশ্বাসে দৃঢ় হই, আপন আপন হৃদয়কে রক্ষা করি। বাক্য আমাদের চেতনা দেয়। হিতোপদেশ তার 4 অধ্যায় 23 পদে লেখা আছে, সমস্ত রক্ষণীয় অপেক্ষা তোমার হৃদয়ে রক্ষা করো, কেননা তাহা হইতে জীবনের উদ্গম হয়। প্রিয় বিশ্বাসী, আমরা অনেক ক্ষেত্রেই প্রভু যীশুকে বিশ্বাস করেও বিভিন্ন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে আমরা বিশ্বাস থেকে দূরে সরে যাই। অনেকেই আবার বিশ্বাসে দুর্বল হয়ে যাই। নতুন নতুন শিক্ষার কাছে আমরা যুক্তিহীন হয়ে পড়ি। তার কারণ আমাদের অজান্তেই আমাদের হৃদয়ে সেই অবিশ্বাসীদের মতো বিষয়গুলিকে আমরা স্থান দিয়ে ফেলি এবং আমাদের হৃদয়কে আমরা নিজেরাই মন্দ করে ফেলি। তাই এই সময় আমাদের প্রার্থনা করা উচিত, প্রভুর কাছে আমাদের সাহায্য চাওয়া উচিত। আমাদের হৃদয়টা যেন অবিশ্বাসের মন্দ হৃদয় না হয়ে যায়। হে আমার স্বর্গের জীবন্ত পিতা, যিশু নামে তোমার নাম উচ্চকিত করি। দয়াময় তুমি আমাদের সকল অবিশ্বাসের প্রতিকার করো। তোমার পবিত্র বাক্যে আমাদের হৃদয়ের সকল মন্দতা ধৌত করে তোমার সৎক্রিয়ার যোগ্য করে তোলো প্রভু গো। আমাদের অবিশ্বাস প্রযুক্ত পাপ সকল ক্ষমা করো। তোমার আপন ধর্মশীলতায় তুমি আমাদের হৃদয়কে পবিত্র আত্মার মন্দির করে ধরে রাখো প্রভু। আমরা যেন তোমার যিশু নামে বিশ্বাসপূর্বক পরিত্রাণ লাভ করতে পারি। শুনলে প্রার্থনা নাসরাতীয় যিশু খ্রিস্টের নামে চাইলাম, আমিন।
আজ এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে ঈশ্বরের বাক্য নিয়ে আবারও কথা হবে। ঈশ্বর সকলকে আশীর্বাদ করুন, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং প্রভুতে আনন্দ করুন। সকলকে জয় যিশু।